বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য। একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন, বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের ক্ষোভ। সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে, সেখানে বিসিবির ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন। আপনি ইট মারলে তো পাটনি খাইতে হবে, ওটাই হচ্ছে আর কিছু। আপনি যদি আমরা তো 25 জন ডিরেক্টর আছি, একজন 26 নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব, এই বোর্ড অবৈধ, এবার আমি মানি না, কিন্তু এবার শুধু ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি প্রপোজের যে ব্যাপারটা সেরকম কোনো শোকজ করা হয়নি। কারণ এই যে শোকজটা করবেন আপনি, কে এটা পাঠিয়েছে কোয়াপ, যিনি অ্যাফেক্টেড, যাকে বলা হয়েছে তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো আমরা পাইনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি। সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিই। তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে। যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দু একদিনের মধ্যেই আইসিসির চিঠির জবাবের আশায় বিসিবি।